অনেক বড় একটা স্বপ্ন ছিল মদিনাতে আইসা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বপ্নটা পূরণ করছে। এখন দৌড় ফিরে যাইতেছি জান্নাতুল বাকির ভিতরে ঢুকতাম, গেট বন্ধ করে দিছে। এই যে দেখেন কত মানুষ ঢুকতেছে, গেট বন্ধ করে দিছে, ঢোয়ার কোনো সিস্টেম নাই। তারপরে আসরের আজান দিছে পরে নামাজ পড়া তারপরে ভিতরে আইসা পড়ছি, আইসা বসলাম। আজকা শেষ ইফতার, তাই মদিনাতে করব। এই যে দেখেন কি কি দিছে ইফতারের, খেজুর দিছে, তারপরে আলমারায়ের একটা দই দিছে, একটা রুটি দিছে, একটা পানির বোতল দিছে। তারপর একের পর এক মানুষ আসতেছে, কাঠবাদাম দিতেছে, খেজুর দিতেছে। তারপর ইফতারি কইরা এই যে যাইতেছি আমাদের প্রিয় নবীজির রওজার সামনে নবীজিকে সালাম দিতে। তারপর আইসা পড়ছি মার্কেটের ভিতরে। এইখানে আইসা কালো পাঞ্জাবি দেখতাছি, আমরা সবাই চারজনে কালো পাঞ্জাবি পরমু, সবাই দিয়ে পড়তাছে, তাই আমরা চারজনে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মক্কা থেকে উমরা করে আইসা মদিনাতে আর যাই নাই, তাই আজকে বের হইছি। কালকা ঈদ, মদিনায় যামু, মদিনায় গিয়ে একটু ঘোরাঘুরি করমু, আমাদের প্রিয় নবীজিকে সালাম দিব, তারপরে একটা পাঞ্জাবি কিনবো। সবাই রুম থেকে নিয়ত করে আইছি সবাই মিলে কালো পাঞ্জাবি কিনবো। আর সবাই দেখতেছি কালো পাঞ্জাবি কিনা ভিডিও বানায়, তো আমরাও নিয়ত করছি সবাই চারজন একসাথে কালো পাঞ্জাবি পরমু। যাইতেছি, এই যে বের হয়েছি রুম থেকে। এখান থেকে মদিনা গেলে 5 থেকে 10 মিনিট লাগে। বের হয়ে গেলাম, মদিনা যাইতেছি, ওইখানে ইফতার করমু। এই যে সবাই বের হয়ে গেলাম, এই যে মদিনার গম্বুজ, এইখান থেকে 5 থেকে 7 মিনিট লাগা যাইলে। আমার অনেক শখ মদিনাতে একদিন ইফতার করমু। আর আজকাল শেষ ইফতার, আজকাল শেষ রোজা, কালকা ঈদ, আজকা মদিনাতে ইফতার করমু। মানে যে সময় রোজা আইছে এই সময়তে বলতাছি যে মদিনাতে যদি একদিন ইফতার করতে পারতাম তাহলে মনটা অনেক শান্তি হইতো। আমি যা আল্লাহর কাছে বলি আল্লাহ সব পূরণ করে। আল্লাহর কাছে চাইছি আর পাইছি না এমন কোনো জিনিস নাই। এই যে দেখেন মদিনার রাস্তাঘাট, এই যে হাতের ডাইন পাশে যে পাহাড়গুলো দেখতেছেন না, এটা হচ্ছে আপনার জান্নাতুল বাকি, মানে এখানে বেড়া দেওয়া, ওই পাশে হচ্ছে জান্নাতুল বাকি। আর এটা হচ্ছে আপনার সোজা রাস্তা। এই সোজা রাস্তাতে একটু সামনে গিয়ে ওই বাইয়ের রুম, মানে যেখানে বাই থাকে, যেখানে আইছি আমরা। এই যে মদিনা ঢুকে গেছি গা ভিতরে। আমি আজকা প্রথম আসলাম, জীবনের প্রথম। সারা জীবন মোবাইলে দেখলাম, আজকা বাস্তবে দেখলাম, ভিতরে আসলাম, দেখে খুব ভালো লাগতেছে। আইসি পরে আপনার আসরের আজান দিয়ে দিছে, নামাজটা পড়মু, নামাজটা পড়া জান্নাতুল বাকির ভিতরে ঢুকার চেষ্টা করমু। দেখি কপালে কি আছে, ঢুকতে পারি কিনা, অনেক শখ যাওয়ার জন্য। ভিতরে এসে দেখি জান্নাতুল বাকির যে গেট আছে, যে গেট দিয়ে ঢুকে ওই গেট বন্ধ। সকাল আর বিকালে বেলে খোলে, আর বাকি টাইম সবসময় বন্ধ থাকে। ঢুকতে পারমু গ্যারান্টি নাই, কারণ যে মানুষ, এই যে নামাজ পড়া শেষ, তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে দিছি দৌড়। মানুষ আমাদের আগে সব গিয়ে লাইন ধরে খাড়া রয়েছে, মানে যাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না আমি। সারা দেশের মানুষ, এই যে আমরা 3 জন দৌড় দিলাম, দৌড় দেওয়া লাভ হইতেছে না, কারণ গেট বন্ধ করে দিতেছে, দেখতেছি আমরা, মানে যাইতে পারলাম না, আফসোস। তারপরও আশা আছে, দৌড় দিতেছি। এই যে দৌড় ফিরে যাইতেছি মানুষের ভিতরে দিয়া। দেশের মানুষ বেশি হওয়ার কারণে গেট বন্ধ করে দেয়, মানে অল্প কয়েকটা মানুষ ভিতরে দেয়, তারপরে গেট বন্ধ করে দেয়। এই যে দেখেন কত মানুষ ঢুকতেছে এই পাশে দাম। তারপরে আমিও মনে করেন দূরা যাইতেছি, মানুষ দেখতেছি না, দৌড় ফারতাছি আর যাইতেছি। এই যে গেট দেখছেন, গেটের ভিতরে মানুষ ঢুকতাছে সিরিয়াল ভাবে। এত পরিমাণের মানুষের মাথা মানুষ শেখাইতেছে, হাইটা যাওয়ার কোনো বাও নাই, আর যাইয়া লাভ নাই, গেট বন্ধ করে দিছে। এই যে গেট বন্ধ, মানুষ দাঁড়ায় রয়েছে। এই যে জান্নাতুল বাকির ভিতরে লাশ নিয়ে যাইতেছে। প্রতিদিনই অনেক মানুষ মারা যায়। এই যে দেখছেন সব সৌদিরা জান্নাতুল বাকির ভিতরে লাশ নিয়ে যাইতেছে, একটা কোনো আজনবী নাই, সব সৌদি। তারপরে মন খারাপ কইরা আইসা পড়ছে ওইখান থেকে, কারণ যাইতে পারলাম না, আফসোস ছিল জান্নাতুল বাকির ভিতরে ঢুকমু। আর তারপরে এইদিকে ঘোরাঘুরি করতেছি, কারণ আমি আগে কোনো দিন আসি নাই, আজকে আইসি প্রথম, জীবনের প্রথম। একটু ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করে ছবি তুলতেছি। এই যে ইফতারেরও সময় হয়ে গেছে গা, তারপর জুতাগুলো হাতে নিলাম, হাতে নিয়ে যে ঢুকতেছি ভিতরে গিয়ে একটা জায়গা দেখা তারপরে বসমু, এটার ভিতরে ইফতার করমু। সারা জীবন দেখলাম মোবাইলও, আজকে আল্লাহ দেখাইলো নিজের চোখে বাস্তবে। এইখানে সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে জুতা। আপনার ভিতরে ঢুকলে জুতা হাতের মাঝে নিয়ে যাইতে হয়,
এই জিনিসটা একদম ভালো লাগে না। আর জুতা বাইরে রাখলে জুতা নিয়ে যাইবো গা, তারপর হাইটা যাইতে হইব। এই কারণে কষ্ট মষ্ট কইরা জুতা খুইলা তারপর হাতে করে নিয়ে আসলাম। আইসে এক জায়গায় সবাই জুতা যেখানে রাখে ওইখানে রাখলাম, রাইখা বসলাম। এই যে সবাই কোরআন শরীফ পড়তাছে, আমরাও বসলাম, বসে একটু ভিডিও টিডিও করলাম। কারণ জীবনের প্রথম মদিনাতে ইফতার করবো, খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। আর এইসব জায়গায় তো আসলেই শান্তি। তারপরে ইফতার বুঝে নিতে, এই যে কত মানুষ, বাংলাদেশি বিভিন্ন কান্ট্রির মানুষ, এটার ভিতরে কয়েক লাখ মানুষ। আপনারা বিশ্বাস করবেন না, যারা আইছেন তারা জানেন কয়েক লাখ মানুষ, মানে সবাই ইফতারি দেয়, ফ্রি ইফতারি। এই যে দেখছেন সোফরা বিছাইছে, মানে টাইম হইলে তারপর দেওয়া শুরু করব। প্রত্যেকটা সিরিয়ালের মাঝে 5 থেকে 6 জন মানুষ, এটার ভিতরে কয় হাজার কয় লাখ মানুষ একমাত্র আল্লাহ পাক জানে। এই যে প্রথম একটা পার্সেল দিল, পার্সেলের ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো একটু পরে, এখনো আনবক্সিং করি নাই, মাত্র দিয়া যাইতেছে। এই যে সিরিয়ালভাবে দিয়ে গেছে, একটু পরে খুইলে আপনাদেরকে দেখামু কি কি দিছে। কত মানুষ আল্লাহ, লাখ লাখ মানুষ, কোনো হুড়াহুড়ি নাই, কোনো হইচই নাই। এখানে অনেক মানুষ আছে যারা একবারে এই যে এখন বইছে না, ইফতারি কইরা মাগরিবের নামাজ পড়বো, তারপরে এশারের নামাজ পড়বো, তারপরে বসেই থাকবো এখানে, অকরে ঈদের নামাজ পইরা তারপরে এখান থেকে বের হইব। এই যে কি দিছে দেখেন, একটা খেজুরের প্যাকেট দিছে, একটা টিস্যু দিছে, তারপরে আবার আজওয়া খেজুর দিছে, একটা আলমারায়ের দই, তারপরে একটা রুটি দিছে, তারপরে একটা পানির বোতল দিছে। মানুষ আইতাছে যাইতেছে, এইটা দিতেছে এইটা দিতেছে, খেজুর দিতেছে, তারপরে কাঠবাদাম দিতেছে, তারপরে চা দিতেছে, এই যে গাওয়া দিতেছে, মানে আপনার যেটা খুশিটা নিতে পারবেন। এই যে আমার আরেক গ্লাস পানি দিয়ে গেল, জমজমের পানি। মানুষ এই দিতেছে, কত মানুষ, হাজার হাজার মানুষ, এই যে 2-3 জনে দিতেছে। তারপর আজান দিল, আজান দেওয়ার পরে পানি নিলাম, পানি নিয়ে খেজুর খাইতেছি। তারপর বৈশা অনেকক্ষণ যাবত খাইলাম, এত শান্তি লাগছে। এই রোজার মাস 30 দিন 28 দিন কত কিছু খাইলাম, কিন্তু আজকার মতন এমন স্বাদ কোনোদিনও পাই নাই। আর অল্প খাইছি, পেট অনেক বড়া পড়ছে। রোমের মাঝে ইফতারি করি, কত কিছু খাই, কিন্তু আজকার মতন এমন মজা লাগে নাই, একদিনও লাগে নাই। সত্যি কথা, আজকে যেগুলো খাইছি এগুলোর মাঝে মনে করেন বরকতময় জিনিস। তারপর বাইরে আইসা পড়ছি, এখন জাম্মু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে তারপর ওই পাশে দিয়ে বের হয়ে আইসা পড়মু। তারপর এখান থেকে যাবো হইছে আপনার মার্কেটের ভিতরে গিয়ে পাঞ্জাবি কিনবো। তারপর যাবো রোমে গিয়ে গোসল মোসল করে আবার 12টা-1টার দিকে আসমু। এই যে ভিতরে ঢুকতে আসি, আমাদের প্রিয় নবীর রোজার সামনে ঢুকতে আসি। কত মানুষ দেখছেন, এই পাশে দা সালাম দিয়া ওই পাশে দা বের হয়ে যায়। কত কান্নাকাটি করছি যে আল্লাহ মক্কা মদিনায় আমি যামু, আল্লাহ তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। নামাজ পইরা কান্না করতাম, আল্লাহ আমার ডাক শুনছে। আল্লাহর কাছে চাইছি আর পাইছি না এমন কোনো জিনিস নাই। আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা দেখিয়ে তারপরে মালাকুল মউত দেয়। এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার একবারে সামনে নবীজিকে সালাম দিলাম। তারপর এখান থেকে বের হয়ে আইসা পড়ছি মার্কেট আইসা কালো পাঞ্জাবি দেখতাছি, 4 জনে 4টা কালো পাঞ্জাবি নিমু। ঈদের মাঝে কত মার্কেট যে করলাম, প্যান্ট শার্ট 3-4 বার করে কিনলাম। তারপরও কালা পাঞ্জাবি দেখে লোভ লাগতেছে, তারপর 4টা পাঞ্জাবি নিলাম। একটু পরে পইরা তারপরে আবার আসবো মদিনায়।